আজও আমি আমার ভাইয়ের কবর পাই নাই। আমার ভাইয়ের কবরের সামনে আপনারা ওয়াদা করেন ভাই, আমাদের ভাই হত্যার বিচারটা আপনারা করেন। কেউ খুঁজছেন ছেলেকে, কেউ ভাইকে, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। জুলাই সেই উত্তাল দিনগুলো পেরিয়ে গেছে প্রায় 2 বছর, কিন্তু অনেক পরিবারের সময় যেন থেমে আছে সেখানেই। দু সালের জুলাইয়ে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। সে সময় পুলিশের গুলিতে নিহত 114 জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় এই রায়েরবাজার বধ্যভূমিতে। রায়েরবাজারের এই নামহীন কবরগুলো শুধু মাটির ঢিবি নয়, এগুলো এখন কেবলই অপেক্ষা, অনিশ্চয়তা আর না বলা অসংখ্য গল্পের সাক্ষী। ডিএনএ টেস্টের মাধ্যমে কিছু মরদেহের পরিচয় মিললেও এখনো অনেক স্বজনরাই জানে না তাদের প্রিয়জনের শেষ ঠিকানা কোথায়। রুষা সুর, দেশকাল নিউজ, ঢাকা।